সারদা আমাকে দেখিয়া কিছুক্ষণ বিস্ময়ে কথা কহিতে পারিল না। তাহার পর বলিল, হে কি, আপনি? সব পরে বুঝাইয়া বলিব। সাবধান, তুমি যে আমাকে চেনো তাহা প্রকাশ করিও না। শুভেচ্ছা বন্ধুরা, একরা শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উৎসাহ পাব এগিয়ে চলার। নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে মনে রাখুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক হেমেন্দ্র প্রসাদ ঘোষ রচিত একটি ছোট গল্প, কুলোটা। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি কুলোটা। কুলোটার কলঙ্কিত কাহিনী কে কবে সংগ্রহ করিয়া রাখে? যে আঘ্রাত কুসুম ঘটনাক্রমে পঙ্কিল প্রবাহে পড়িয়া কর্দম কলুষিত কূলে উপনীত হয়, তাহার ইতিহাস কেহ লিপিবদ্ধ রাখে না। তাই সতীশচন্দ্রের সহিত সাক্ষাতের পূর্বে সারদা কি ছিল, কোথায় ছিল, সে সকল কথা আমি বলিতে পারি না। সতীশ আমার বাল্যকালের সহপাঠী, সেও অনেক দিনের কথা। তাহার পর যেমন হইয়া থাকে, বাল্যবন্ধুরা কে কোথায় ছড়াইয়া পড়িয়াছে, ঘটনাক্রমে কখনো কোথাও সাক্ষাৎ হয়, হয়তো দু চারিটি কথা হয়, নহে তো কেবল কুশল প্রশ্নের আদান প্রদানেই কথা শেষ হয়। সতীশের সঙ্গেও তেমনি কালে ভদ্রে দু একদিন সাক্ষাৎ হইয়াছে মাত্র। আমি তাহার সম্বন্ধে বিশেষ কিছুই অবগত ছিলাম না। শীতকাল, রাত্রি 2টা বাজিয়া গিয়াছে। আমি লেপ মুড়ি দিয়া অকাতরে অগাধ নিদ্রায় অভিভূত। এমন সময় ডাকঘণ্টা বাজিয়া উঠিল। বুঝিলাম কোনো রোগীর জন্য ডাকিতে আসিয়াছে। নিম্নতলে বসিবার ঘরে আসিয়া দেখিলাম আমার সরকার একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির সহিত কথা কহিতেছে। আমাকে দেখিয়া সরকার বলিল, আপনাকে একবার বাহিরে যাইতে হইবে। আমি জিজ্ঞাসা করিলাম, সব কথা স্থির হইয়াছে? সরকার আমাকে দর্শনী বাবদ কয়খানি নোট দিল। আমি বলিলাম, গাড়ি আনিতে হইবে। আগন্তুক বলিল, আমি আনিয়াছি। কি রোগ? রোগিণীর নিঃশ্বাস রোধ হইতেছে, তিনি বহুক্ষণ মূর্ছিতা। আমি কম্পাউন্ডারকে ডাকাইয়া ব্যাগে কয়টি ঔষধ দিতে বলিলাম। আমি পুনরায় শয়নকক্ষে গমন করিলাম। ডাক আসিয়াছে, বাহিরে যাইতেছি, এই কথা জাগরিতা গৃহিণীকে জানাইলাম। তাহার পর যথেষ্ট গরম কাপড়ে আবৃত হইয়া রোগী দর্শনে চলিলাম। অল্প সময়ের মধ্যেই গাড়ি রোগীর গৃহদ্বারে উপনীত হইল। একটি ভৃত্য দ্বারের নিকট হাতলণ্ঠন জ্বালিয়া ঝিমাইতেছিল। সে আমাকে পথ দেখাইয়া দ্বিতলে একটি কামরায় লইয়া গেল। গৃহস্বামী রোগিণীর শয্যা পার্শ্বে উপবিষ্ট ছিলেন। উঠিয়া আমার অভ্যর্থনা করিলেন। আমি দেখিলাম সতীশ। আমাকে দেখিয়া সতীশ যেন কেমন সংকুচিত হইয়া পড়িল। তাহার কথা কেমন বাধো বাধো বোধ হইল। কিন্তু তাহার সেই সংকোচ মুহূর্ত মধ্যেই অপনীত হইল। সে রোগিণীকে তাহার পত্নী বলিয়া পরিচয় দিল। আমি পরীক্ষা করিয়া দেখিলাম রোগ মূর্ছা। রোগিণীর মূর্ছা রোগ ছিল। শ্বাসরোধ সম্ভবত তাহারই এক রূপ।
অধিকক্ষণ থাকিবার প্রয়োজন হইল না। ব্যবস্থার কথা বুঝাইয়া আমি গৃহে ফিরিলাম। পথে ভাবিতে ভাবিতে আসিলাম, সতীশ কলিকাতাবাসী, কিন্তু এ তো তাহার গৃহ নহে। গৃহে অন্য কোনো পুরুষ আত্মীয়ের অদর্শনে ও রোগিণীর নিকট অন্য কোনো স্ত্রীলোকের অভাবে আমার কেমন বোধ হইয়াছিল, তাই লক্ষ্য করিয়া দেখিয়াছিলাম রোগিণীর সীমন্তে সধবার চিহ্ন সিঁদুরের রেখা নাই। আমি ভাবিলাম, ইহার অর্থ কি? গৃহে আসিয়া গৃহিণীকে সন্দেহের কথা বলিলাম। শুনিয়া তিনি হাসিলেন এবং আমার ও সঙ্গে সঙ্গে পুরুষ জাতির বুদ্ধির ওপর দোষারোপ করিলেন। তিনি বলিলেন, আমি সহজ উপায় ছাড়িয়াছি। দীর্ঘকাল রোগশয্যায় থাকিলে প্রসাধনের অভাবে ও শয্যার ঘর্ষণে সিন্দুর চিহ্ন অস্পষ্ট হইয়া আসিতে পারে, দীপালোকে তাহা সহজে লক্ষিত হয় না। কিন্তু হিন্দু সধবার বাম হস্তের অলঙ্কার দক্ষিণ হস্তের অলঙ্কার অপেক্ষা সংখ্যায় অধিক হয়। সধবার লৌহ স্বরূপেই হোক বা স্বর্ণমণ্ডিতই হোক, সধবার বাম মণিবন্ধে বিরাজ করে। সংকেত জানিলাম, সংকেত ব্যবহারের সুযোগও ঘটিল। কয়দিন পরে পূর্বরোগের পুনরাবির্ভাবে আবার আমার ডাক পড়িল। দেখিলাম রোগিণীর 2 মণিবন্ধে অলঙ্কারের সংখ্যা সমান। দেখিয়া দুঃখিত ও ব্যথিত হইলাম। সতীশের পদস্খলনে মনে বড় ব্যথা পাইলাম। রোগিণীর চিকিৎসার জন্য আমাকে মধ্যে মধ্যে যাইতে হইত। ফলে সতীশের সহিত পূর্বের ঘনিষ্ঠতা ক্রমে পুনঃপ্রতিষ্ঠিত হইল। সতীশ বুঝিতে পারিল আমি প্রকৃত রহস্য জানিতে পারিয়াছি। বলি বলি করিয়া একদিন আমি সতীশকে আমার বেদনার কথা বলিয়া ফেলিলাম। সতীশ নিজের সব কথা বলিয়া ফেলিল। শুনিয়া মনে হইল সে যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। সে স্বীকার করিল আমাকে দেখিলে সে বিব্রত হইত। পাছে আমি ওই কথা জিজ্ঞাসা করি, তাহা হইলে সে কি উত্তর দিবে ইত্যাদি। এখন আমাকে সব কথা বলিয়া সে যেন ভারমুক্ত হইল। দেখিলাম সারদার মোহে সে যেরূপ মত্ত, তাহাতে সহসা তাহাকে সেই মোহ হইতে মুক্ত করা অসম্ভব। সতীশ আরও বলিল, তাহা হইলে সারদার কি হইবে? সে কি তাহাকে আশ্রয়চ্যুত করিয়া ভাসাইয়া দিবে? সে তাহা পারিবে না। সতীশের দোষের মধ্যে আমি তাহার এই সংকল্পে সামান্য গুণের পরিচয় পাইলাম। কয় মাস কাটিয়া গেল। তাহার পর একদিন সতীশের পত্নীর চিকিৎসার জন্য আমাকে সতীশের বাড়িতে যাইতে হইল। পথোদ্দশার পর সেই প্রথম সেই বাড়িতে প্রবেশ করিলাম। সতীশের পত্নীকে দেখিয়া আমার বিস্ময়ের সীমা রহিল না। সতীশের পত্নী অসামান্য রূপে রূপবতী, যেন কবির কল্পনা বাস্তবে পরিণত হইয়াছে। আবার প্রচ্ছন্ন বিষাদের ভাব, সেই সমুজ্জ্বল সৌন্দর্যে যে স্নিগ্ধ কোমলতার সঞ্চার করিয়াছিল, তাহাতে সে রূপরাশি যেন আরও চিত্তহারী হইয়াছিল। তাহা দেখিয়া বুঝিতে পারিলাম দীপ্তকর দিবাকর দ্যুতির অপেক্ষা স্নিগ্ধ শশধর কর কেন অধিক সুন্দর। সেই বিষণ্ণতায় সতীশের পত্নীর সৌন্দর্যে দেবত্বের আভাস মিশিয়াছিল। আমি দেখিলাম সতীশের পত্নীর তুলনায় সারদা রূপগর্বহীনা, অথচ সতীশ তাহারই জন্য পত্নীকে ত্যাগ করিয়াছে, কলঙ্কের ডালি মাথায় তুলিয়া লইয়াছে। ভ্রমর কেন বিকশিত কমলবন ত্যাগ করিয়া সপ্তপর্ণে আকৃষ্ট হয়, তাহা কে বলিবে?
শ্রীরাধা যখন বিরহ বেদনায় ব্যথিতা, স্বর্ণ প্রতিমা যখন ধুলায় লুণ্ঠিতা, কুব্জা তখন শ্যাম সোহাগিনী। ইহা অদৃষ্টের বিড়ম্বনা বটে। সতীশের জননী আমার নিকট অনেক দুঃখ করিলেন। সতীশ তাহার একমাত্র সন্তান। বধূর ব্যবহার গুণে তিনি তাহাকে কন্যার মতো স্নেহ করিতেন। তিনি আপনি দেখিয়া তাহাকে বধূ করিয়াছিলেন। এখন সে সতীশের ব্যবহারে মনোকষ্টে শুকাইয়া যাইতেছে। তাহার দুঃখে ও পুত্রের ব্যবহারে জননীর হৃদয় অহরহ ব্যথিত হইতেছিল। সেই কথা বলিতে বলিতে তিনি কাঁদিতে লাগিলেন। তিনি যখন আমাকে এই দুঃখ কাহিনী বলিতেছিলেন, তখন কক্ষের দ্বারান্তরালে কাহার দীর্ঘ নিঃশ্বাস পতনের শব্দ শুনিতে পাইলাম। শুনিয়া দুঃখিত হইলাম। কিন্তু কি করিব? সতীশের ব্যাধি শিবের অসাধ্য। সে দিনের মধ্যে কেবল একবার গৃহে যাইত। প্রভাতে গৃহ হইয়া আফিসে যাইত। পত্নীর সহিত ক্বচিৎ তাহার সাক্ষাৎ হইত। আমি কি করিয়া তাহাকে ফিরাইব? 1 বৎসর কাটিয়া গেল। বৎসরের মধ্যে সতীশের কোনো পরিবর্তন ঘটিল না। ক্রমে তাহার সম্বন্ধে নিরাশ হইতে লাগিলাম। এই সময় একদিন দেখিলাম সতীশের মুখ অন্ধকার। আমি কারণ জিজ্ঞাসা করিয়া জানিলাম, সতীশের জননী আসন্ন অর্ধোদয় যোগে বারাণসীতে গঙ্গা স্নান করিতে যাইতে চাহেন। শুনিয়া আমি বলিলাম, তাহার আর ভাবনা কি, আমার মাও যাইতে উৎসুক। এমন সঙ্গী পাইলে তাহারও যাওয়া ঘটিবে। সতীশ কিন্তু সন্তুষ্ট হইল না। প্রকৃত কথা এই যে, সতীশের জননী যেমন বারাণসী যাইতে উৎসুক হইয়াছিলেন, সারদাও যাইবার জন্য তেমনি আগ্রহ প্রকাশ করিতেছিল। কাজেই সতীশ বিপন্ন হইয়া পড়িয়াছিল। সতীশ জননী ও সারদা উভয়কেই নিরস্ত করিবার প্রয়াস পাইল, কিন্তু সফল হইল না। শেষে দাঁড়াইল এই যে, আমি আমার জননীর সঙ্গে সতীশের জননীকেও লইয়া যাইবার ভার লইলাম। সতীশ সরকার ও দাসী সঙ্গে দিয়া সারদাকে পাঠাইবার ব্যবস্থা করিল। সে স্বয়ং গেল না। যাইবার দিন দেখিলাম সতীশের জননীর সঙ্গে তাহার পত্নীও চলিয়াছে। তাহার যাইবার কথা পূর্বে শুনি নাই। কারণ জিজ্ঞাসা করায় সতীশের জননী অশ্রু গদগদ কণ্ঠে বলিলেন, কি করিব বাবা, তুমি তো সবই জানো। বৌমা কাঁদিতে লাগিল, বলিল, মা, জন্মান্তরের কর্মফলে এই জন্মে এই দুর্গতি। হে জন্মে পুণ্য সঞ্চয় করিতে পারিলে হয়তো জন্মান্তরে সুখী হইতে পারিব। কাজেই আমি লইয়া যাইতে সম্মত হইলাম। নহিলে কি বৌমার তীর্থধর্ম করিবার বয়স? তিনি কাঁদিতে লাগিলেন। আমারও চক্ষু জলে ভরিয়া আসিল। দেখিলাম আমার মাও কাঁদিতেছেন। কয়টি রমণী, কয়জন ভৃত্য ও কতগুলি দ্রব্য লইয়া আমি বারাণসী যাত্রা করিলাম। বহু কষ্টে রিজার্ভ কামরার ব্যবস্থা করিয়াছিলাম। কাজেই যাত্রীর বিষম বাহুল্যেও কোনরূপ ক্লেশ ভোগ করিতে হইল না। আমরা নিরাপদে বারাণসীতে আসিয়া উপনীত হইলাম। যোগের দিন প্রত্যুষে জনকোলাহলে নিদ্রাভঙ্গ হইল। বাতায়ন পথে চাহিয়া দেখিলাম রাজপথ গঙ্গা স্নানার্থী ও গঙ্গা স্নানার্থিনীতে পরিপূর্ণ। বর্ষার বাড়ি প্রবাহের মতো জনস্রোত অবিরাম বহিয়া যাইতেছে। সেই দৃশ্য দেখিয়া মনে এক নূতন ভাবের উদয় হইল। পুণ্যকামী দিগকে দেখিয়া মনে বিস্ময় ও ভক্তি সমুদিত হইল। গঙ্গাতীরে আসিয়া সেই ভাব সমুজ্জ্বল হইয়া উঠিল। বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী কি আগ্রহে গঙ্গার পুণ্য প্রবাহে অবগাহন করিয়া জন্ম সার্থক মনে করিতেছে।
এই আগ্রহ যে অটল বিশ্বাসের ফল, সেই বিশ্বাস মানুষকে দেবত্বে সন্নিহিত করে। এই বিশ্বাসের বলেই মানুষ সকল পার্থিব সম্পদ হেলায় পরিত্যাগ করিতে পারিয়াছে। সঙ্গে সঙ্গে মনে হইল এই বিশ্বাস আমাদের অধিকৃত ছিল, আর নূতন শিক্ষায় ও নূতন দীক্ষায় আমরা এই বিশ্বাস হারাইতে বসিয়াছি। ইহা উন্নতির চিহ্ন না অবনতির দর্শন? বহু চেষ্টায় কোনো রূপে মাকে, সতীশের জননীকে ও সতীশের পত্নীকে স্নান করাইয়া লইলাম। সেই জনতায় গঙ্গায় অবগাহন যে কিরূপ দুষ্কর, তাহা যে না দেখিয়াছে তাহাকে বুঝাইতে পারিব না। তাহারা তীরে ভিখারীদিগকে অর্থ দান করিলেন। তাহার পর তাহাদিগকে লইয়া আমি গৃহে চলিলাম। গৃহে ফিরিবার সময় নদী হইতে অদূরে পথের উপর কয়জন লোক একত্রিত হইয়াছে দেখিয়া কৌতূহল বশে চাহিয়া দেখিলাম, একজন মরণাহতা রমণী পথে পড়িয়া আছে। ভালো করিয়া চাহিয়া দেখিলাম, কি সর্বনাশ! এ যে সারদা! বুঝিলাম অভাগিনী বারাণসীতে আসিয়াছিল, বিসূচিকায় আক্রান্ত হইয়াছে। তাহার ভৃত্যবর্গ তাহাকে পরিত্যাগ করিয়া গিয়াছে। সে রাজপথে ধূলিশয়নে মৃত্যুর অপেক্ষা করিতেছে। আমি বিষম দুশ্চিন্তায় পড়িলাম। কি করি? সতীশের জননীর, বিশেষত তাহার পত্নীর নিকট এই কথা গোপন রাখিতে হইবে। কিন্তু সারদাকেই বা বিনা চিকিৎসায় কেমন করিয়া পথে মরিতে ফেলিয়া যাইব? শেষে ভাবিলাম, আমার সহযাত্রীদিগকে গৃহে রাখিয়া আসিয়া সারদার যেরূপ হয় একটা ব্যবস্থা করিব। তাহাই স্থির করিয়া আমি সতীশের জননীকে বলিলাম, চলুন গৃহে যাই, বেলা হইয়াছে। কিন্তু আমি যখন একরূপে ভাবিতেছিলাম, অদৃষ্ট তখন অন্য রূপ গড়িতেছিল। সতীশের পত্নী মরণাহতা রমণীকে দেখিতে পাইয়াছিল। সে তাহার শাশুড়িকে বলিল, মা, ওই দেখো কে পথে পড়িয়া মরিতেছে, চলো উহাকে গৃহে লইয়া যাই। শুনিয়া আমি বলিলাম, উহার আর বাঁচিবার আশা নাই, বৃথা উহাকে লইয়া গিয়া কি হইবে? সতীশের পত্নী আবার তাহার শাশুড়িকে বলিল, না মা, তীর্থে আসিয়া যদি সেবা করিয়া উহাকে বাঁচাইতে পারি, তবে তীর্থ দর্শন সার্থক হইবে। আমি বিপদে পড়িলাম, কি করি? শেষে বলিলাম, আমি উহাকে হাসপাতালে পাঠাইয়া দিব, এখন গৃহে চলুন। ততক্ষণে সতীশের পত্নীর দয়া তাহার সহযাত্রিণী রমণীগণের হৃদয়ে সংক্রামিত হইয়াছে। আমার মা বলিলেন, ততক্ষণ বাঁচিবে কি? আমি বলিলাম, তবে কি করিব? সতীশের পত্নী আমার জননীকে কি বলিল? আমার মা বলিলেন, বৌমা যাহা বলিতেছে, না হয় তাহাই করো, উহাকে সঙ্গে লইয়া চলো। আমি আপত্তি করিলাম, বিদেশে বিসূচিকাগ্রস্ত রোগীকে লইয়া বিপন্ন হইতে হইবে, তাহার সেবা শুশ্রূষার কি হইবে? কিন্তু তখন 3টি রমণীর হৃদয়ে দয়া প্রবাহ প্রবাহিত হইতেছে। সেই প্রবাহে আমার যুক্তি তর্ক সব ভাসিয়া গেল। 3 জনের অনুরোধ আমি অবহেলা করিতে পারিলাম না। অগত্যা লোক সংগ্রহ করিয়া সংজ্ঞাশূন্যা সারদাকে গৃহে লইয়া চলিলাম। আমি ভাবিতে ভাবিতে চলিলাম, না জানি কি হইবে যদি সারদাকে মৃত্যুর মুখ হইতে উদ্ধার করিয়া সতীশের পত্নী তাহার পরিচয় পায়। তখন সে হৃদয়ে কি বিষম বেদনা পাইবে। আবার সারদা যখন জানিতে পারিবে সে তাহার জীবনদাত্রীর সর্বস্ব অপহরণ করিয়াছে, তখন সেই বা কি ভাবিবে? আমি ভাবিয়া কিছুই স্থির করিতে পারিলাম না, কিন্তু আশঙ্কায় হৃদয় চঞ্চল হইয়া রহিল। না জানি কি ঘটিবে।
গৃহে শারদার সেবা শুশ্রূষার ত্রুটি হইল না। সতীশের পত্নী যেভাবে তাহার সেবা করিতে লাগিল, তাহা দেখিয়া আমি চিকিৎসা ব্যবসায়ী, আমিও বিস্মিত হইলাম। রোগিণীর অবস্থা ক্রমেই ভালো হইতে লাগিল। সুখের বিষয়, সন্ধ্যার অব্যবহিত পূর্বে যখন শারদার জ্ঞান সঞ্চার হইল, তখন সেই কক্ষে আমি ব্যতীত আর কেহ ছিল না। শারদা আমাকে দেখিয়া কিছুক্ষণ বিস্ময়ে কথা কহিতে পারিল না। তাহার পর বলিল, হে কি, আপনি? আমি দেখিলাম সকল কথা বলিলে দুর্বল দেহা শারদার বিপদের বিশেষ আশঙ্কা বিদ্যমান। তাই কেবল বলিলাম, সব পরে বুঝাইয়া বলিব। সাবধান, তুমি যে আমাকে চেনো তাহা প্রকাশ করিও না। শারদা আরও বিস্মিতা হইল। 2 দিন কাটিয়া গেল। শারদার রোগ মুক্তিতে সতীশের পত্নীর আনন্দ যেন আর ধরে না। শারদা তাহার শুশ্রূষায় ক্রমেই কুণ্ঠাবোধ করিতে লাগিল। শেষে 3য় দিন সে সতীশের পত্নীকে বলিল, আপনি ভগিনীর অধিক যত্নে ও স্নেহে এই অভাগিনীর শুশ্রূষা করিতেছেন, কিন্তু আমার পরিচয় পাইলে আপনি আমাকে কেবল ঘৃণা করিবেন। সতীশের পত্নী বলিল, না, ঘৃণা করিব কেন? শারদা স্থিরভাবে বলিল, আমি গৃহস্থের পবিত্র গৃহ কলুষিত করিয়াছি। আমি কুলোটা। সতীশের পত্নী মুহূর্তমাত্র বিস্ময়ে মুখ হইয়া রহিল। তাহার পর বলিল, কুলোটাকে ঘৃণা করিবার অধিকার আমার নাই। শারদার নয়ন বিস্ময়ে বিস্ফারিত হইল। সে জিজ্ঞাসা করিল, সে কি? সতীশের পত্নী উত্তর করিল, আমার স্বামী আমার সেই অধিকার আর রাখেন নাই। স্বামী যাহাকে জীবন সর্বস্ব জ্ঞান করেন, পত্নীর তাহাকে ঘৃণা করিবার অধিকার নাই। কথাটা বলিতে বলিতে সতীশের পত্নীর গলাটা ধরিয়া আসিল। তাহার পর সে উঠিয়া চলিয়া গেল। এমন অবস্থায় কোন পতি প্রেম বঞ্চিতা মর্মবেদনা মথিত অশ্রু সংবরণ করিতে পারে? সেই দিন আমি শারদাকে সকল কথা বলিলাম। শুনিয়া শারদার রোগ শীর্ণ আনন রক্তলেশ শূন্য হইয়া গেল। সে কষ্টে আত্মসংবরণ করিয়া কাতরভাবে আমাকে বলিল, আপনি সব জানিয়া কেন আমাকে এখানে আনিলেন? আমি বলিলাম, আমি তো বলিয়াছি, আমার অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হইয়া আমি তোমাকে এখানে আনিয়াছি। শারদা আর কিছু বলিল না, ভাবিতে লাগিল। আমি অবিলম্বে কলিকাতায় ফিরিবার জন্য ব্যস্ত হইলাম। মার ও সতীশের মার মত হইল না। 3 দিন পরে আরেকটি যোগ ছিল। তাহারা বলিলেন সেই যোগে স্নান করিয়া ফিরিবেন। সতীশের পত্নীও সেই মত করিল। বুঝিলাম তাহার কারণ আরও 3 দিনে শারদা সম্পূর্ণ সুস্থ ও কিছু সবল হইতে পারিবে। আমরা যেদিন কলিকাতা যাত্রা করিব, সেই দিন প্রত্যুষে পরিচিত কণ্ঠের কলরবে নিদ্রাভঙ্গ হইল। কি হইয়াছে জানিবার জন্য ব্যস্ত হইয়া বাহিরে আসিলাম। মা, সতীশের জননী ও সতীশের পত্নী দাসীকে তিরস্কার করিতেছেন। মা বলিলেন, তুমি কি বলিয়া তাহাকে যাইতে দিলে? দুর্বল শরীরে এই শীতে প্রত্যুষে গঙ্গা স্নান কি সহ্য হইবে? দাসী বলিল, আমি কি করিব? তিনি জিদ করিয়া বাহির হইলেন। সঙ্গে যাইতে চাহিলাম, নিষেধ করিলেন। আমি জিজ্ঞাসা করিয়া জানিলাম শারদা গঙ্গা স্নান করিবার জন্য বাহির হইয়া গিয়াছে। আর বকাবকি করিয়া কি হইবে? আমি যাই, দেখিয়া আসি বলিয়া বাহির হইয়া পড়িলাম। অদূরে গঙ্গা।
নিকটবর্তী ঘাটগুলিতে ঘুরিলাম, সারদা নাই। তখন আমার সন্দেহ হইতে লাগিল, হয়তো সে কোথাও চলিয়া গিয়াছে। অজ্ঞাত আশঙ্কা আমার হৃদয় পীড়িত করিতে লাগিল। শেষে সন্ধানে সফল না হইয়া আমি গৃহে ফিরিলাম। সারদার কক্ষে যাইয়া খুঁজিতে খুঁজিতে তাহার উপাধান তলে 2খানি পত্র পাইলাম। একখানি সতীশের পত্নীকে, অপরখানি সতীশকে লিখিত। সতীশের পত্নীকে সারদা লিখিয়াছে, যে অভাগিনী আপনার সর্বস্ব আত্মসাৎ করিয়াছিল, আপনি তাহাকেই জীবনদান করিয়াছেন। এই কথা ভাবিয়া আমি ঘৃণায়, লজ্জায়, অনুতাপে দগ্ধ হইতেছি, কিছুতেই শান্তি লাভ করিতে পারিতেছি না। মৃত্যু ব্যতীত আমি সেই শান্তি পাইব না। আমি তাহারই সন্ধানে চলিলাম। জীবনই মানুষের সর্বাপেক্ষা প্রিয়, আপনি আমাকে তাহাই দান করিয়াছেন, আর আমি কি তাহার প্রতিদানে আপনাকে আপনার অধিকার ফিরাইয়া দিতে পারিব না? আমিও রমণী, আপনি সতী, আপনাকে পতি প্রেম হইতে কেহ চিরবঞ্চিতা রাখিতে পারিবে না। আপনার অগ্নি পরীক্ষা পূত প্রেম আজ জয়ী হইয়াছে। আপনি পুণ্যবতী, আপনার আশীর্বাদ সফল হইবে। তাই আজ আপনার নিকট আশীর্বাদ ভিক্ষা করিতেছি, যেন জন্মান্তরে আর কাহাকেও এমন মনোবেদনা দিবার দুর্ভাগ্য আমার না ঘটে। আমার অপরাধ নিজ গুণে ক্ষমা করিয়া আমাকে এই আশীর্বাদ করিবেন। পত্রখানি পড়িতে পড়িতে সতীশের স্ত্রীর নয়ন হইতে অশ্রু ঝরিয়া পড়িল। রমণীর পূত দয়া প্রবাহে সারদার অপরাধ বিধৌত হইয়া গেল, তাহার প্রার্থনা সফল হইল। সারদা সতীশকে লিখিয়াছে, আমার অদৃষ্ট এতদিনে আমাকে আমার জীবন পথের শেষ দেখাইয়াছে। তুমি আমাকে অযাচিতভাবে অপ্রত্যাশিত সুখে সুখী করিয়াছ। আজ আমি তোমার সুখের পথ হইতে সরিয়া তোমার পক্ষে সে পথ মুক্ত করিয়া যাইতেছি। তুমি ডাক্তারবাবুর নিকট সকল কথা শুনিতে পাইবে। তুমি কেমন করিয়া আমার মায়ায় অভিভূত হইয়া আমি যাহার চরণ রেণু স্পর্শ করিবারও উপযুক্ত নহি, তাহাকে ভুলিয়াছিলে। অমৃতের উৎস ত্যাগ করিয়া তুমি তাপতপ্ত মরুভূমিতে বিচরণ করিয়াছ। আজ আমি স্বহস্তে সেই মায়াজাল ছিন্ন করিয়া দিতেছি। প্রকৃত প্রেম মানুষকে কখনো ভ্রান্ত করিতে পারে না, পরন্তু তাহার তুল্য ভ্রান্তি ভেষজ আর নাই। সেই প্রেম উচ্ছৃঙ্খলতাকে সংযত ও যৌবনাবেগকে প্রশমিত করে, প্রেমাস্পদকে ধ্বংসের প্রশস্ত ও সুগম পথ হইতে উন্নতির সংকীর্ণ ও দুর্গম পথে ফিরাইয়া আনে। সেই প্রেমে যাহার উদ্ধার সংসাধিত না হয়, তাহার আর উদ্ধারের আশা নাই। আজ সেই প্রেম তোমাকে ভ্রান্তি হইতে মুক্তি দিতেছে। সেই প্রেমে তুমি সুখী হইবে। তোমার নিকট আমি শত অপরাধে অপরাধী। আমার সেই সকল অপরাধ ক্ষমা করিও। আমরা সেই দিন কলিকাতায় যাত্রা করিলাম। সারদার কথাই সত্য হইল। সারদার অন্তর্ধান সতীশের পক্ষে বিষম বেদনার কারণ হইল, কিন্তু পত্নীর প্রেমে সেই বেদনা অপনীত হইল। পত্নীর প্রেম তাহাকে প্রকৃত সুখে সুখী করিল। আমি সতীশকে কখনো সারদার কোনো কথা জিজ্ঞাসা করি নাই, কিন্তু আমি বুঝিতে পারিতাম সারদার সমুজ্জ্বল আত্মদান তাহাকে নারী হৃদয়ের এক অদৃষ্টপূর্ব মহত্ব দেখাইয়াছে। সে তাহা ভুলিতে পারে নাই, আমিও তাহা ভুলিতে পারি নাই। সেই আত্মত্যাগে তাহার কলঙ্ক কলুষিত জীবনের সকল কালিমা
প্রক্ষালিত হইয়াছিল। শুভ্র সুন্দর নারী হৃদয়ের মহত্ব স্বপ্রকাশ হইয়াছিল। মৃত্যুর আলোকে তাহার জীবনের তমরাশি বিদূরিত হইয়াছিল। সেই আলোকে পুণ্যপূত রমণী হৃদয় উদ্ভাসিত হইয়া উঠিয়াছিল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক শ্রীযুক্ত হেমেন্দ্র প্রসাদ ঘোষ রচিত একটি ছোট গল্প কুলোটা। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।